স্যামসাং লাভার, বোঝা গেছে। আমি জানি আপনারা স্যামসাং লাভার, ওই জন্য আজকের এই ভিডিওটাই ক্লিক করেছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে চলে এসেছি স্যামসাং গ্যালাক্সি F13 ফোনের রিভিউ নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেক্স নিয়ে রিলিজ হবে সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনার ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ফোনটি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে ইন্ডিয়াতে। এর দাম রাখা হয়েছে 10,999 রুপি, যা আমাদের বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 14 থেকে 15,000 টাকা হয়। আর এই ফোনটি আপনারা জানেন যে এখন ফোনের দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেই জন্য এই ফোনটি আপনাদের ধরে নেন যে 17 থেকে 18,000 টাকার ভিতরে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যেতে পারে, এবং আনঅফিসিয়ালি এই ফোনটি আপনারা 12 থেকে 13 কিংবা 14,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। পলিকার্বনেট প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও মনে হচ্ছে না যে এখানে পলিকার্বনেট প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই ফোনটিতে আপনারা পাচ্ছেন কর্নেল গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। বন্ধুরা, এই ফোনটির ওয়েট হবে মাত্র 207 গ্রাম। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস পিএলএস IPS প্যানেলের ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন 82.5%। এই ফোনটির ডিসপ্লে রেজলিউশন পাচ্ছেন 1080p 2408 পিক্সেল। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন স্যামসাং তাদের ডিসপ্লে এবং ক্যামেরার জন্য সবার কাছে জনপ্রিয়, কারণ তাদের ডিসপ্লে এবং ক্যামেরা হয় অসাম লেভেলের। এবং এই স্যামসাং গ্যালাক্সি F13 এই ফোনটির ডিসপ্লে রেশিও পাচ্ছেন 20:9, এবং এই ফোনটির ডিসপ্লের পিপিআই পাচ্ছেন 400 ডেনসিটি, এবং এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশনে আপনারা পাচ্ছেন কর্নেল গোরিলা গ্লাস 5, যা ভালো দিক, কারণ হাত থেকে পড়ে গেলে অনেক সময় দেখা যায় যে গ্লাসটা ফেটে যায়, কিন্তু এই কর্নেল গোরিলা গ্লাস থাকার কারণে অনেকটাই সুবিধা আমরা পাবো। দেখা যাচ্ছে 1-2 বার হাত থেকে পড়ার কারণেও নাও তো ভাঙতে পারে, কিন্তু ভাঙবে, এটাই স্বাভাবিক, ভাঙতেও পারে নাও পারে। এই ফোনটি আমাদের ভিতরে আসছে অ্যান্ড্রয়েড 12, কারণ এই যে 17 থেকে 18,000 টাকা অফিসিয়ালে যদি আসে তাহলে তো অ্যান্ড্রয়েড 12 থাকাই লাগবে, কারণ অ্যান্ড্রয়েড 11-এর দিন শেষ, এখন অ্যান্ড্রয়েড 12 আমাদের মাঝে চলে এসেছে। এবং এই ফোনটির ইউআই ব্যবহার করা হয়েছে One UI Core 4.1। এখানে কিন্তু One UI Core 4.1 ব্যবহার করা হয়েছে। অরিজিনাল 4.1 এই ইউআইটা কিন্তু ব্যবহার করা হয়নি, এখানে কোর ভার্সনটি ব্যবহার করা হয়েছে, কারণ স্যামসাং এর ইউআই মানে অনেক ভালো একটি ইউআই। এখানে আপনারা বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 850। এটি একটি 8 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের গেম খেলতে পারবেন, এবং এই ফোনটিতে হেভি গেম তো খেলতেই পারবেন না, মোটামুটি যারা ইউজ করেন তাদের জন্য এই ফোনটি কোনো সমস্যাই হবে না, কিন্তু যারা হেভি গেমিং করেন তাদের জন্য এই ফোনটিতে একটু সমস্যা হতে পারে। এই ফোনটি সিপিইউতে ব্যবহার করেছে অক্টো-কোর, যার 4টি কোর রান করছে 2.0 GHz-এ Cortex A55 বেস, এবং আর 4টি কোর রান করছে 2.0 GHz-এর এখানে Cortex A55 বেস্ট। তো বন্ধুরা, এই ফোনটির জিপিইউতে ব্যবহার করা হয়েছে Mali G52। এই ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পাবেন, একটি ভেরিয়েন্টে এসেছে সেটি হলো 4GB র্যাম। এই 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি এবং 128GBর একটি ভেরিয়েন্টও থাকবে। এখানে আপনারা পাচ্ছেন eMMC-র সাপোর্ট 5.1 এর। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আপনারা পাবেন f1.8 অ্যাপারচারযুক্ত একটি 50 মেগাপিক্সেলের শুটার, এবং 5 মেগাপিক্সেলের 130 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই 50 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার f1.8 হওয়ার কারণে আপনারা খুব সুন্দর সুন্দর এর থেকে ছবি নিতে পারবেন, কারণ ক্যামেরার অ্যাপারচার যত কম থাকবে ছবির কোয়ালিটিও তত সুন্দর হবে, তত বেটার হবে। সুন্দর সুন্দর ফটো আপনারা তুলতে পারবেন, ভিডিওর বেলায় আপনারা সুন্দর ভিডিও করতে পারবেন। আর স্যামসাংয়ের ক্যামেরা মানে কিছু বলার নেই, এক কথায় অসাম। এবং এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps-এ। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আগেই বলেছি স্যামসাংয়ের ক্যামেরা এবং এর ডিসপ্লে সবার সেরা। ডান সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং এই ফোনটির বাঁ সাইডে আপনারা পাবেন সিম ট্রুট, যাতে একই সাথে আপনারা দুটি সিম এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
এই ফোনটির পেছন সাইডে আপনারা পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, লাউড স্পিকার। বন্ধুরা এই ফোনটিতে ব্যবহার করি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার কারণে আপনারা একদিন অনায়াসেই পার করে দিতে পারবেন, 2 দিন ব্যাকআপ দেবেই। তো বন্ধুরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং এই 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আপনারা পাচ্ছেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে এই 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ হতে কিছু না 3 থেকে 3.5 ঘন্টা তো লাগবেই। এখানে যদি তারা 18 ওয়াট কিংবা 33 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করতো তাহলে কিন্তু আরও ভালো হতো। তো বন্ধুরা এই ফোনটি যদি আমাদের বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি রিলিজ হয়, তো এই ফোনটির দাম কত হতে পারে আপনাদের আনুমানিক একটি ধারণা কমেন্টে লিখে জানাবেন। এই ফোনটির হাইলাইট ফিচার হলো এর 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর চিপসেট নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটি তেমন একটা উন্নত মানের চিপসেট না, মোটামুটি ভালো লেভেলের চিপসেট। আপনারা এর থেকে ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন। এখানে যদি মিডিয়াটেকের হেলিও G96, G88 না হয় G85 চিপসেটও ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু স্যামসাং তাদের নিজস্ব চিপসেট দিয়ে আমাদের মধ্যে ফোনটি নিয়ে আসবে এবং নিয়ে এসেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের লঞ্চের অপেক্ষায়, দেখা যাক কবে ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ করে। তো বন্ধুরা এতটুকু ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।